বিশ্বজুড়ে আবারও বাড়ছে যুদ্ধের আতঙ্ক। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্তই হয়তো বিশ্বকে ঠেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। সবকিছুর শুরু গাজা উপত্যকায় হামাসের হামলা থেকে। ইসরায়েল তার প্রতিশোধ নিতে শুরু করে ভয়াবহ বিমান হামলা, কিন্তু এবার ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতি যে কোনো আক্রমণ মানে পুরো ইসলামিক ব্লকের বিরুদ্ধে যুদ্ধ। ইরান ইতিমধ্যেই তার সামরিক বাহিনীকে হাই অ্যালার্টে রেখেছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, এমনকি সিরিয়ার কয়েকটি গোষ্ঠী সবাই ইরানের পক্ষে দাঁড়াচ্ছে। অন্যদিকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলো। মধ্যপ্রাচ্যে বিশাল আকারের সামরিক জাহাজ মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র পাঠিয়েছে তার সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার। ইসরায়েল প্রতিদিনই তার আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখছে, কারণ তারা জানে এক মুহূর্তের অসতর্কতা মানেই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত আর কেবল ইসরায়েল ইরানের সীমাবদ্ধ লড়াই নয়, এটি এখন হয়ে উঠেছে এক আঞ্চলিক শক্তির লড়াই, যেখানে একদিকে পশ্চিমা জোট, অন্যদিকে ইসলামিক ব্লক। আর এই ভারসাম্য যদি ভেঙে পড়ে তাহলে বিশ্বের প্রতিটি দেশই কোনো না কোনোভাবে এর প্রভাব অনুভব করবে। তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া এখন যেন ক্রমেই ঘন হয়ে আসছে। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি সত্যিই শুরু হবে, নাকি এটা কেবল বড় কোনো কূটনৈতিক নাটকের অংশ? কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি মনে করেন, ইসরায়েল বনাম ইরান সংঘাতী হতে যাচ্ছে নতুন বিশ্বযুদ্ধের সূচনা? আর এমন বাস্তব ও চমৎকার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন RMI ইনফো হাব।